ওয়েলকাম ইন মাই ক্লাস। আমি আগের ক্লাসে এক্সারসাইজ 4 এর র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এর এক্সারসাইজ 4 এর যে কোশ্চেন ছিল স্কাপা বইয়ের, তো একের পর এক কোশ্চেন সলভ করছিলাম, পরপর ধরে এটা সলভ করেছি। আজকে এটা সলভ করব। They are given that find all real lambda for which the rank of the matrix is 2, where A সমান this matrix and A সমান this matrix. তো এখানে আমাকে বের করতে বলছে যে ল্যামডার ভ্যালু বের করো, ল্যামডার কোন ভ্যালুর জন্য এই ম্যাট্রিক্সটা র‍্যাঙ্ক 2 হবে এবং এই ম্যাট্রিক্সটা র‍্যাঙ্ক 2 হবে। তো ল্যামডার কোন ভ্যালুর জন্য ম্যাট্রিক্সটা র‍্যাঙ্ক 2 হবে, এই ম্যাট্রিক্সটা র‍্যাঙ্ক 2 হবে, দ্যাট ইজ র‍্যাঙ্ক এ সমান 2 ল্যামডার কোন ভ্যালুর জন্য আমাকে সেটা ফাইন্ড আউট করতে হবে। তো একটা জিনিস আমরা জানি যে একটা ম্যাট্রিক্সের র‍্যাঙ্কের ডেফিনিশন থেকে আমরা জেনেছিলাম, যদি একটা ম্যাট্রিক্স A একটা ম্যাট্রিক্স অফ অর্ডার m ক্রস n হয়, র‍্যাঙ্ক A সমান r, rank is সমান r, then all minor of order greater than equals to r plus 1 is 0. All minor of order greater than equals to r plus 1 is 0. যদি একটা ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক r হয়, তাহলে r plus 1 এর r এর থেকে যত বড় অর্ডারের মাইনর পাবো, দ্যাট ইজ r plus 1 এর যত মাইনর পাবো সমস্তগুলো 0 হবে। তাহলে এখানে ম্যাট্রিক্সটা র‍্যাঙ্ক 2, ম্যাট্রিক্সের রো কত 1 3 রো 3 cos 1 2 3 4 4 টাকা 3 cos 4 ম্যাট্রিক্স। তাহলে র‍্যাঙ্ক 2 কথা অর্থ কি না 3 cos 3 যত মাইনর পাবো, 3 cos 3 মানে যতগুলো মাইনর পাবো সমস্ত মাইনরের ভ্যালু কত আসবে 0 আসবে। তো এই কনসেপ্টটা থেকে আমরা এই ম্যাট্রিক্সটাকে এখান থেকে ল্যামডা ভ্যালু বের করব এবং এই কনসেপ্ট থেকে এখান থেকেও ল্যামডা ভ্যালু বের করব। তাহলে র‍্যাঙ্ক 2 বলছে মানে কি না 2 থেকে বেশি অর্ডারের যতগুলো মাইনর পাবো প্রত্যেকটা মাইনরের ভ্যালু 0। তাহলে এখানে এই অঙ্কটাতে আমি হিন্টস দেব, ক্যালকুলেশন নিজেরা করবে। হিন্টস, সিন্স rank A সমান 2, so all minor of order greater than 2, then to all minor of the matrix, all minor of the matrix capital A of order greater than 2 are greater than 2 is 0. এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা অঙ্কটাকে সলভ করতে যাব। তাহলে আমরা এই কনসেপ্ট থেকে অঙ্কটাকে সলভ করব। তাহলে এখানে দেওয়ার পর কি লিখবো 3 cos 3 minor 0, therefore 3 cos 3 minor 0, তো যেখানে ল্যামডাটা দিয়ে আছে আমরা সেটাই 3 cos 3 মাইনরটা ধরব। therefore so 2 3 1 5 3 lambda 1 6 lambda plus 1 সমান 0। এটা একটা আমরা 3 cos 3 অর্ডার ডিটারমিনেন্ট পেয়ে গেছি। এই ডিটারমিনেন্ট আমরা শর্ট ক্যালকুলেশন করতে জানি, 6 into lambda plus 1 plus 6 5 30, সেটা গুণ করলে 6 into 6 5 30 সেটা আসবে প্লাস 3 lambda মাইনাস কত আসবে মাইনাস 3, এটা কত আসবে মাইনাস 12 lambda মাইনাস কত 15 into lambda plus 1 সমান 0। এখান থেকে সলভ করবে lambda সমান 1 পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেনের অ্যানসার আমাদের কমপ্লিট। তো আমরা পরবর্তী চলে যাব সেকেন্ড কোশ্চেন। এখানে যে কোশ্চেনটা আছে এখানে কি দেওয়া আছে একই কথাবার্তা, সেই একই অ্যানসার হবে। তো আমরা কি কাজ করব, সেই ক্ষেত্রে থার্ড অর্ডারের মাইনরটা আমরা কি ধরব 0 ধরব। সেই একই অ্যানসার আমরা লিখব। therefore 2 নম্বরের সলিউশন আমরা কি কাজ করব, so 1 1 1 2 minus 1 lambda 7 1 minus lambda square সমান 0। তো এটা আমরা সেই একই কেস থার্ড অর্ডার আমরা শর্ট ডিটারমিনেন্ট এসে গেল। আমরা ক্যালকুলেশন করলে কত আসবে lambda স্কয়ার প্লাস lambda স্কয়ার, সরি এখানে মাইনাসটা কোশ্চেনে ছিল, আর মাইনাস lambda কোশ্চেনে তো প্লাস ছিল, আমি মিস্টেক করেছি, কোশ্চেনটা এখানে lambda স্কয়ার হবে, কোশ্চেনটা প্লাস lambda স্কয়ার দিয়ে দেওয়া ছিল। তাহলে মাইনাস lambda স্কয়ার প্লাস 2 বা প্লাস 7 lambda মাইনাস is প্লাস 7 মাইনাস lambda মাইনাস 2 lambda স্কয়ার সমান 0। তো এটাকে আমরা সলভ করব, এটাকে সলভ করলে আমরা ল্যামডা ভ্যালু পেয়ে যাব, ল্যামডা সমান -1 ল্যামডা সমান 3, এই দুটো ভ্যালু পেয়ে যাব। চলো আমরা এই কোশ্চেন চললাম, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। তো আমরা পরবর্তী কোশ্চেন চলে আসছি। কোশ্চেন দেওয়া আছে a সমান এটা, then find the rank of the matrix a plus a square and a plus a square plus a cube.
So there is no short process. Now we have to calculate a square and we adding a plus a square, then find the rank of a plus a square. তো আমরা এখান থেকে এইটা আমাদের কোনো শর্ট প্রসেস নেই, কিন্তু আমরা এই পেয়েছি a স্কয়ার আমরা বের করব। আমরা a স্কয়ার বের করব, a স্কয়ার ভ্যালুটা আমাদের আসবে, লিখে দিচ্ছি a স্কয়ার ভ্যালু আসবে 001 100 010। এবার a প্লাস a স্কয়ার আমরা ক্যালকুলেশন করব। a প্লাস a স্কয়ার ক্যালকুলেশন করার পরে আমরা এইটাই যে আমরা র্যাঙ্ক বের করি সেরকমই র্যাঙ্ক বের করব। এবং একই রকম a কিউব আমরা বের করব। a কিউবের ভ্যালুটা আসবে আমাদের 100 010 001, এটা আসবে আমাদের a কিউবের ভ্যালু। তো আমরা কি কাজ করব, a প্লাস a স্কয়ার প্লাস a কিউব, এটা আমি বলে দিচ্ছি, এটা একটু বড় আছে, এটা একদম সহজ। a প্লাস a স্কয়ার যোগ করবে তাহলে ম্যাট্রিক্সটা র্যাঙ্ক বের করবে। a প্লাস a কিউব a প্লাস a স্কয়ার প্লাস a কিউব বের করব, ক্যালকুলেশন করলে আমাদের আসবে ম্যাট্রিক্সটা আসবে সবগুলো 1 চলে আসবে। তো এটা একটা ম্যাট্রিক্স, খুব সুন্দর ম্যাট্রিক্স। ডেফিনিশন, র‍্যাঙ্ক অফ দা ম্যাট্রিক্সের ডেফিনিশন ক্লিয়ার করার জন্য এই ম্যাট্রিক্সের উদাহরণটা সাফিসিয়েন্ট। তো এটা একটা আমাদের 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটার আমরা র‍্যাঙ্ক কি করে বের করি, আমরা র‍্যাঙ্কের যখন আলোচনা করেছিলাম হাউ টু ফাইন্ড র‍্যাঙ্ক, বা আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, আমি দুটো ক্লাসটা নিয়েছিলাম। ফার্স্ট দিন যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি র‍্যাঙ্কের ডেফিনিশন এবং তার র‍্যাঙ্ক কি করে হাউ টু ফাইন্ড র‍্যাঙ্ক দুটো মেথড আলোচনা করেছিলাম, মেথড 1 মেথড 2। মেথড 1 ফর 3 × 3 ম্যাট্রিক্স, মেথড 2 ফর এনি আদার অল ম্যাট্রিক্স। তো সেখানে আমরা বের করেছিলাম। তো এই একটা ম্যাট্রিক্স দিয়েছে, এই ম্যাট্রিক্স তো আমরা এর ক্ষেত্রে সাধারণত কি কাজ করব, ডেট ভ্যালু বের করব। ডেট অফ a প্লাস a স্কয়ার প্লাস a কিউব, এটা আমরা সহজে বুঝতে পারছি ডেট ভ্যালুটা কত আসবে, 0 আসবে। তাহলে র‍্যাঙ্কটা কত আসা উচিত না, র‍্যাঙ্কটা লেস দ্যান 3 হবে। তাহলে র‍্যাঙ্কটা কত আসবে, র‍্যাঙ্ক অফ এটা লেস দ্যান 3। এবার আমাদের নেক্সট স্টেপ কাজ করব, এটাকে আমরা সমস্ত দেখব 2 × 2 অর্ডারে মাইনর বের করব। না এখানে যতগুলো মাইনর বের করব, অল 2 × 2 অর্ডারে মাইনর 0 চলে আসবে, অল 2 × 2 অর্ডারে মাইনর 0 চলে আসবে। এবং এই ম্যাট্রিক্সটা আমাদের কি ম্যাট্রিক্স হচ্ছে, নন জিরো ম্যাট্রিক্স। সো র‍্যাঙ্ক এর সমান কত আসবে, 1। তো তোমরা এইভাবে অঙ্কটা সলভ করতে পারো। কিভাবে করতে আমি লিখে দিচ্ছি আরেকবার। নাও ডেট অফ 111 সমান ক্যালকুলেশন করো 0 আসবে। সো র‍্যাঙ্ক অফ a plus a square plus a cube less than 3, since all minor of order 2 × 3, all minor যত মাইনর কো, all minor of a matrix capital A of order 2 × 2 is 0। 2 × 2 এর যতগুলো মাইনর পাবো সবগুলা কত আসবে, 0 আসবে। তাহলে র‍্যাঙ্কটা 2 হবে না। সো rank of a plus a square plus a cube less than 2, since a plus a square plus a cube is non-zero matrix, so rank of a plus a square plus a cube সমান আসবে 1। কেন আমরা এটা জানি, ফর non-zero matrix rank a 0 less than rank a less equals to minimum of m, n। and আমরা rank এর ডেফিনিশন জানি, for a non-zero matrix capital A 0 less than rank A less equals to minimum of m, n, যেখানে m টা কি অর্ডার অফ দা ম্যাট্রিক্স। তো সেই কনসেপ্ট থেকে আমরা বলতে পারবো rank এটা 1। অথবা আমরা কি কাজ করব, এটাকে রো রিডিউস ম্যাট্রিক্সে তুমি কনভার্ট করো। রো রিডিউস ম্যাট্রিক্সে কনভার্ট করলে আমরা নরমাল রো রিডিউস ম্যাট্রিক্সে কনভার্ট করে করতে পারি। এটা একটা মেথডে আমরা র‍্যাঙ্ক 1 দেখাতে পারি, অথবা আমরা ডাইরেক্ট একটা কাজ করে দেখাতে পারি। র‍্যাঙ্কের ডেফিনিশনটা ক্লিয়ার করার জন্য আমি এইভাবে দেখালাম। আমি অঙ্কটাকে এইভাবে করতে পারি, r'2 সমান r2 মাইনাস r1, r'3 সমান r3 মাইনাস r1। তো রো রিডিউস ম্যাট্রিক্সে আমি কনভার্ট করব, সব 0 চলে আসবে। This is row reduced matrix because here the first non-zero element in the first row is 1 and corresponding column is 0, and second row there is no non-zero element, third row there is no non-zero element. So this is row reduced matrix. So rank of a plus a square plus a cube সমান কত আসবে, 1। তো দুটো মেথড তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে যে দুটো মেথডে করতে সলভ করতে পারো। চলো পরবর্তী কোশ্চেন চলে যাচ্ছি আমি। তো আমরা পরবর্তী কোশ্চেন এসে গেছি, if alpha beta gamma be the roots of the equation, এটা
then so that the rank of the matrix is 2 এটা এই যে কোশ্চেনটা এটা আমাদের থিওরিফিকেশন রিলেটেড থিওরিফিকেশনের যে কনসেপ্ট সেই কনসেপ্টটা লাগবে আমাদের তো সেই থিওরিফিকেশন থেকে আমরা লিখতে পারবো যে আলফা বিটা গামাটা যদি এই কোশ্চেন রুট হয় তাহলে আলফা বিটা গামা এবং পি এবং আর এর মধ্যে যে রিলেশন হয় সেই রিলেশনটা আমরা লিখব সেই রিলেশনটা কাজে লাগিয়ে এই ম্যাট্রিক্সটা আমরা র্যাঙ্ক বের করব চলো ফার্স্ট আমরা কি লিখব যেহেতু রুট হচ্ছে সিন্স আলফা বিটা গামা since alpha beta gamma be the roots of the equation এটা so alpha plus beta plus gamma সমান minus p alpha beta plus sorry এটা সমান 0 আসবে প্লাস গামা আলফা সমান আসবে কত p alpha beta gamma সমান মাইনাস সূত্রটা লিখে দিচ্ছি alpha beta gamma সমান যদি রুট হয় a0x³ প্লাস a1x² প্লাস a2x প্লাস a30 তাহলে সূত্রটা কি আসবে আলফা প্লাস বিটা সমান মাইনাস a1 বাই a0 দুটো দুটো করে যখন প্রোডাক্ট করব তখন কত আসবে আসবে a2 বাই a0 আলফা বিটা যখন তিনটা যখন প্রোডাক্ট করব a3 বাই a0 এটা আসবে তো এখানে আমরা সেই সূত্র কাজে লাগিয়ে আমরা লিখেছি এটা কত আসবে b এটা আসবে মাইনাস এবার আমরা কি কাজ করব 3x3 ম্যাট্রিক্সটা আমরা র্যাঙ্কটা বের করব সেই 3x3 ম্যাট্রিক্সের র্যাঙ্কটা বের করতে গেলে আমি যে মেথড 1টা বলেছিলাম সেই মেথড 1টা আমরা কাজে লাগাবো তো মেথড 1টা কি ছিল না মেথড 1 ছিল আমাদের এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বের করব যদি ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়ে যায় তাহলে আমরা কি কাজ করব তার যে কোনোটা কস্টটা মাইনর বের করব যে কোনো একটা মাইনর যদি নট ইকুয়াল টু 0 হয়ে যায় তখন বলতে হবে র্যাঙ্কটা 2 আসবে যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে র্যাঙ্কটা 2 তো আমি একটু সিওর যে কোনো টু কস্টটা মাইনরটা নট ইকুয়াল টু 0 আসবে এবং ডেট ভ্যালুটা 0 আসবে তো সেটা আমাকে দেখাতে হবে যে ডেট ভ্যালুটা 0 আসছে কি তো নাও আমরা ডেট ভ্যালু বের করব আলফা বিটা গামা আর ছিল বিটা গামা আলফা বিটা এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব একটা অপারেশন কাজে লাগাবো অপারেশনটা করব r'1 সমান r'1 সমান r1 প্লাস r2 এই অঙ্কটা একটু স্পেসিফিক মনে রাখতে হবে তোমাদেরকে তিনটা নোট যোগ করব r1 সমান r1 প্লাস r2 প্লাস r3 আর এটা আছে আলফা প্লাস বিটা প্লাস গামা বিটা গামা আলফা প্লাস বিটা প্লাস গামা বাই গামা আলফা আলফা প্লাস বিটা প্লাস গামা বাই আলফা বিটা এটা আছে এবার আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু কত আছে আমাদের না 0 0 বলা আছে 0 0 0 বিটা গামা আলফা বিটা তাহলে এটা ক্যালকুলেশন করলে ডিটারমিনেন্ট 0 আসবে সাইড লিখবে যেহেতু আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 0 এটা আমরা পেয়ে গেছি সো rank is less than 3 র্যাঙ্কটা কত আসবে 3 এর থেকে ছোট এবার আমরা যে কোনো একটা টু কস্টটা মাইনর ধরে নেব যে কোনো টু কস্টটা মাইনর ধরে নেব নাও the minor now any minor now the minor of order 2 cos 2 is 2 cos 2 minor ধরব আলফা বিটা বিটা গামা এটা আমরা তো এই অঙ্কটা ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের যে থিওরিফিকেশন আমরা পড়ছি বিএসসি ফার্স্ট সেমিস্টার সেই জায়গাটা পুরো আমাদের ক্লিয়ার হবে তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে আলফা গামা মাইনাস বিটা স্কয়ার তো এই ভ্যালুটা আমরা এখন বের করব আলফা গামা মাইনাস বিটা স্কয়ারের ভ্যালু আমরা কি করে বের করব এটা নাম্বারিং করে রেখে দিচ্ছি আমি এটা নাম্বারিং করে দাও না 1 নম্বর নাম্বারিং করে দাও নাও alpha plus beta now alpha beta plus beta gamma plus alpha gamma সমান কত ছিল আমাদের p ছিল তো সেখান থেকে আমি কি কাজ করব এখান থেকে বিটা কমন নেব যে আলফা প্লাস গামা প্লাস আলফা গামা সমান p আছে এবার আমাদের একটা কন্ডিশন ছিল কি কন্ডিশন ছিল আমাদের না আমাদের একটা কন্ডিশন ছিল আলফা বিটা গামা সমান কত ছিল আমাদের না মাইনাস r ছিল আলফা বিটা গামা সমান বা আমাদের একটা কন্ডিশন কি ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 0 ছিল সেখান থেকে আমরা আলফা প্লাস গামা সমান লিখতে পারি মাইনাস বিটা সেটা আমরা এখানে ইউজ করব তাহলে বিটা অফ মাইনাস বিটা প্লাস আলফা গামা সমান আসবে p और কত माइनस बीटा स्क्वायर और माइनस बीटा स्क्वायर प्लस अल्फा गामा समान আসবে p और बीटा स्क्वायर माइनस अल्फा गामा समान माइनस p সাইডে কারণটা আমরা লিখব তো therefore from 1 and 2 therefore from 1 and 2 therefore from 1 and 2 এটা সমান কত আসবে মাইনাস p নট ইকুয়াল টু 0
কেন আমাদের তো পি তো 0 বলা ছিল না, ওইখানে যে কোশ্চেনে বলা ছিল পি টাকে আমাদের 0 বলা ছিল, 0 বলা ছিল না। সো rank is, so rank of the matrix is 2. Complete the answer. এর পরেরটাতে আমরা আরো কিছু কোশ্চেন আলোচনা করব। আজ ক্লাস এখানে শেষ করলাম। থ্যাংক ইউ আমার ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ক্লাসটা যদি ভালো লাগে তোমরা অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবে। আমি এর এক্সারসাইজের কোশ্চেনগুলো পরবর্তী পর্যায়ে আবার কালকে আমি ক্লাস নেব, এর কিছু কোশ্চেন অ্যানসার আমি তোমাদের অটোমেটিক সলভ করে দেব। এবং এর পরে তোমাদের এই এরিয়ার এই পার্টটা শেষ হওয়ার পরে আমি আমাদের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আছে ক্যালিব্রেটর থিওরি, ওই পার্টটাতে চলে যাব। বেসিস ডাইমেনশনটা আমি পরে করাবো। ওই পার্টটা আমাদের যে ক্যালিব্রেটর থিওরি তার যে এক্সারসাইজ কোশ্চেন অ্যানসার আছে, তো আমরা সেগুলোই সলভ করব একের পর এক। চলো সঙ্গে থাকো তোমরা, লাইক কমেন্ট অবশ্যই করবে, ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে।